আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় সত্যকথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। কোরআন হাদিসের আলোকে কথা প্রমাণিত যে ইয়াজুজ মাজুজ মানবজাতির অন্তর্ভুক্ত, সাধারণ মানুষের মতো নূহ আলাইহিস সালামের সন্তান। কারণ পবিত্র কোরআনে স্পষ্টভাবে এসেছে যে, এবং আমি তার বংশধরদেরই অবশিষ্ট রেখেছিলাম। অর্থাৎ নূহ আলাইহিস সালামের তুফানের পর জমিনে যত মানুষ অবশিষ্ট ছিল এবং থাকবে, সবাই নূহ আলাইহিস সালামের সন্তান। ঐতিহাসিক বর্ণনা এ ব্যাপারে একমত যে ইয়াজুজ মাজুজ ইয়াফেসের বংশধর। একটি জয়ীফ হাদিস দ্বারাও এ কথার সমর্থন পাওয়া যায়। নাওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভোরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। আলোচনায় তিনি এমন কিছু বললেন যাতে দাজ্জালের লাঞ্ছিত অপমানিত হওয়া বুঝে আসে। যেমন সে কানা হবে, আর কিছু কথা দ্বারা মনে হলো তার ফিতনা কঠিন ও ব্যাপক হবে। যেমন জান্নাত জাহান্নাম তার সঙ্গে থাকা এবং অন্যান্য আশ্চর্যজনক বিষয়াবলী। তার বয়ানের ফলে আমরা এতটাই ভীত হয়ে পড়লাম যে মনে হচ্ছিল দাজ্জাল যেন পাশের খেজুর বেথির মাঝে রয়েছে, অর্থাৎ যেন একদম কাছে চলে এসেছে। সন্ধ্যায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলে তিনি আমাদের অন্তরের প্রতিক্রিয়া লক্ষ্য করলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কি ভেবেছ? আমরা আরজ করলাম, আপনি দাজ্জালের কথা আলোচনা করতে গিয়ে এমন কিছু কথা বলেছেন যা শুনে তার বিষয়টিকে তুচ্ছ ও সহজ মনে হয়েছে। আর কিছু কথা এমন বলেছেন যার দ্বারা বোঝা যায় তার শক্তি অনেক বেশি হবে এবং ফিতনা অনেক বৃহৎ হবে। আমাদের তো এমন অনুভূতি হচ্ছিল যে দাজ্জাল যেন আমাদের কাছেই খেজুর বিথিতে লুকিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ব্যাপারে যে সকল ফিতনার আশঙ্কা করি সেগুলো দাজ্জালের ফিতনার তুলনায় অধিক ভয়ের যোগ্য। অর্থাৎ দাজ্জালের ফিতনা এত বড় নয় যতটা তোমরা ভেবেছ। আমার জীবিত অবস্থায় সে আত্মপ্রকাশ করলে আমি নিজেই তার মোকাবেলায় বের হব। তোমাদের এত পেরেশান হওয়ার প্রয়োজন নেই। আর যদি সে আমার পরে আসে তাহলে প্রত্যেক বাড়ি নিজ নিজ সাহস অনুযায়ী তার মোকাবেলা করার চেষ্টা করবে। আমার অনুপস্থিতিতে মহান আল্লাহ প্রত্যেক মুসলিমদের সাহায্যকারী হবেন। দাজ্জালের আলামত হলো সে কোকড়া চুল বিশিষ্ট যুবক হবে। তার এক চোখ ওপর দিকে উত্থিত থাকবে, অপর চোখ কানা থাকবে। তার কুশ্রী চেহারার উপমা দিতে হলে আব্দুল আজিজ ইবনু কাতানের নাম বলতে হয়। সে ছিল জাহিলি যুগে বনু কাজার এক কদাকার ব্যক্তি। তোমাদের কেউ দাজ্জালের মুখোমুখি হলে তার উচিত হবে সূরা কাহফের শুরুর দিকের আয়াতগুলো পড়ে নেয়া। এতে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। দাজ্জাল শাম ও ইরাকের মাঝামাঝি স্থান থেকে আত্মপ্রকাশ করবে এবং সবদিকে ফাসাদ সৃষ্টি করবে। সুতরাং হে আল্লাহর বান্দারা, তার মোকাবেলায় দৃঢ় থেকো। আমরা জিজ্ঞেস করলাম, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? তিনি বললেন, 40 দিন। তবে প্রথম দিন 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিন 1 মাসের সমান হবে, তৃতীয় দিন 1 সপ্তাহ সম পরিমাণ হবে, আর বাকি দিন সাধারণ দিনের মতো হবে। আমরা জানতে চাইলাম, হে আল্লাহর রাসূল, যেদিন 1 বছরের সম পরিমাণ হবে তাতে কি আমরা একদিনের নামাজ আদায় করব? তিনি উত্তর দিলেন, না, সময়ের হিসাব করে পুরো 1 বছরের নামাজ আদায় করতে হবে। আমরা জিজ্ঞেস করলাম, দাজ্জাল পৃথিবীতে কেমন গতিতে পরিভ্রমণ করবে? তিনি বললেন, বাতাস যে মেঘমালাকে দ্রুত পরিচালিত করে ওই মেঘমালার মতো দ্রুত গতিতে দাজ্জাল পৃথিবীতে প্রদক্ষিণ করবে। দাজ্জাল কোনো গোত্রের কাছে গিয়ে তার ভ্রান্ত আকীদার দাওয়াত দেবে, ফলে তারা এর ওপর ঈমান আনবে। তখন সে মেঘকে আদেশ করবে আর মেঘ বৃষ্টি বর্ষণ করবে। সে জমিনকে আদেশ দিলে জমিন সবুজ শ্যামল হয়ে যাবে। তাদের গবাদি পশু তাদের চড়ে বেড়াবে। সন্ধ্যায় যখন তাদের গবাদি পশু ফিরে আসবে তখন তাদের কোজ আগের চেয়ে অনেক উঁচু হবে, ওলান দুধে পরিপূর্ণ থাকবে এবং পেট ভরা থাকবে। এরপর দাজ্জাল অন্য এক জাতির কাছে যাবে, তাদেরকেও তার কুফরি ও ভ্রান্ত আকীদার দাওয়াত দেবে, কিন্তু তারা তার কথা প্রত্যাখ্যান করবে। সে হতাশ হয়ে চলে গেলে এ মুসলিমরা দুর্ভিক্ষে নিপতিত হবে, তাদের কাছে কোনো ধন সম্পদ থাকবে না। দাজ্জাল কোনো বিরান ভূমির পাশ দিয়ে যাওয়ার সময় ভূমিকে সম্বোধন করে বলবে, তোমার গুপ্তধন বের করে দাও। এর ফলে ভূগর্ভে লুকানো গুপ্তধন তার পিছু পিছু আসতে থাকবে, মৌমাছি যেভাবে তাদের রানীর পিছু পিছু চলে। দাজ্জাল পূর্ণ যৌবনের অধিকারী এক ব্যক্তিকে ডাকবে এবং তাকে তরবারির আঘাতে 2 টুকরো করে ফেলবে। 2 টুকরোকে এতটা দূরত্বে রাখবে তীরের নিশানা ও ভেরন্দাজের মাঝে যতটুকু দূরত্ব থাকে। তারপর দাজ্জাল তাকে ডাকবে আর সে জীবিত হয়ে হাস্যোজ্জ্বল চেহারায় উঠে আসবে। এ সময় মহান আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে অবতরণ করবেন। তিনি 2 রং বিশিষ্ট চাদর পরিহিত অবস্থায় 2 হাত ফেরেশতাদের পাখায় রেখে দামেস্কের পূর্ব দিকের শ্বেত মিনারে অবতরণ করবেন। তিনি মাথা নিচু করলে মাথা থেকে পানি ঝরে পড়বে, যেন এইমাত্র গোসল করে এসেছেন।
মাথা উঁচু করলেও মতির মতো পরিচ্ছন্ন পানির ফোঁটা ঝরে পড়বে। তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে ওখানেই মরে যাবে, আর তার দৃষ্টি যতদূর প্রসারিত হবে ততদূর পর্যন্ত তার শ্বাস পৌঁছবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তালাশ করবেন, তিনি তাকে বাবেল উদে গিয়ে পাকড়াও করবেন। এই গ্রাম এখনও বাইতুল মুকাদ্দাসের কাছে এ নামেই বিদ্যমান রয়েছে, সেখানে দাজ্জালকে হত্যা করবেন। এরপর ঈসা আলাইহিস সালাম লোকদের কাছে আসবেন এবং সস্নেহে তাদের চেহারায় হাত বুলিয়ে দেবেন আর জান্নাতে উঁচু মর্যাদা লাভের সুসংবাদ শোনাবেন। ঈসা আলাইহিস সালাম এই অবস্থায় থাকতেই মহান আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে যে আমি এখন আমার এমন কিছু বান্দার প্রকাশ ঘটাবো যাদের মোকাবেলা করার সামর্থ্য নেই কারো। সুতরাং আপনি মুসলিমদেরকে একত্র করে তুর পর্বতে চলে যান। ঈসা আলাইহিস সালাম এমনটি করবেন। ইয়াজুজ মাজুজ ও জুলকারনাইনের প্রাচীর। এরপর মহান আল্লাহ ইয়াজুজ মাজুজকে বের করবেন। তাদের দ্রুত গতির কারণে মনে হবে যেন তারা প্রত্যেক উঁচু স্থান থেকে নামছে। তাদের অগ্রবর্তী দল বুহাইরা তারবারিয়ায় পৌঁছে তার সব পানি এমনভাবে পান করে শেষ করবে যে অন্যরা এর পাশ দিয়ে অতিক্রমের সময় নদীকে শুকনো দেখে বলবে কোনো এক কালে এতে পানি ছিল হয়তো। ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা তুর পাহাড়ে আশ্রয় নেবেন। অন্যান্য মুসলিমরা নিজেদের কেল্লা ও সংরক্ষিত স্থানে আশ্রয় গ্রহণ করবে। খাওয়া দাওয়ার সামান সঙ্গে থাকবে, কিন্তু তাতে কমতে দেখা দেবে। তখন একটি ষাঁড়ের মাথাকে 100 স্বর্ণমুদ্রা থেকে দামি মনে করা হবে। ঈসা আলাইহিস সালাম এবং অন্য মুসলিমরা নিজেদের কষ্ট দূর করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবে। মহান আল্লাহ দোয়া কবুল করবেন। মহান আল্লাহ ইয়াজুজ মাজুজের মাঝে মহামারী ছড়িয়ে দেবেন। এতে অল্প সময়ে তারা সবাই মারা যাবে। ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা তুর পাহাড় থেকে নেমে এসে দেখবেন পৃথিবীর 1 বিঘত স্থানও তাদের লাশ থেকে খালি নয়। লাশ পচে যাওয়ার কারণে মারাত্মক দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এই অবস্থা দেখে দ্বিতীয়বার ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা মহান আল্লাহর দরবারে মোনাজাত করবেন যেন এই বিপদ থেকে মুক্তি লাভ করেন। মহান আল্লাহ দোয়া কবুল করবেন। তখন মহান আল্লাহ বিরাট আকারের পাখির ঝাঁক পাঠাবেন। এদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো মোটা। পাখিরা ওই সকল লাশ উঠিয়ে নিয়ে দূরে কোথাও ফেলে আসবে, কিছু বর্ণনায় আছে সাগরে ফেলে আসবে। এরপর মহান আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন। কোনো শহর বন জঙ্গল বৃষ্টির নাগালের বাইরে থাকবে না। পুরো ভূপৃষ্ঠ ধুয়ে মুছে কাচের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তারপর মহান আল্লাহ জমিনকে হুকুম দেবেন, তোমার পেট থেকে ফলমূল উৎপন্ন করো এবং তোমার বরকত প্রকাশ করো। সুতরাং এমনটি হবে এবং এই পরিমাণ বরকত প্রকাশ পাবে যে একটি আনার একদল লোকের জন্য যথেষ্ট হবে। মানুষ আনারের খোসাকে ছাতা হিসেবে ব্যবহার করে ছায়া গ্রহণ করবে। দুধের মধ্যে এত বরকত হবে যে একটি উটনির দুধ এক গোত্রের সকল লোকের জন্য যথেষ্ট হবে, আর একটি ছাগলের দুধ পুরো পরিবারের জন্য যথেষ্ট হবে। এ বিস্ময়কর বরকত ও শান্তি নিরাপত্তার 40 বছর অতিবাহিত হওয়ার পর যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে, তখন মহান আল্লাহ প্রশান্তিদায়ক একটি বাতাস প্রবাহিত করবেন, যার ফলে সকল মুসলিমদের বগলের নিচে এক ধরনের রোগ দেখা দেবে। এতে সবাই ইন্তেকাল করবে। এরপর শুধু কাফের মুশরিকরা রয়ে যাবে। তারা পৃথিবীতে পশুর মতো প্রকাশ্যে হারাম কাজ করবে। এদের উপরই কিয়ামত সংঘটিত হবে। একজন সৎ ব্যক্তি ও দাজ্জাল। দাজ্জালের কাহিনীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অতিরিক্ত আছে। দাজ্জাল মদিনা মুনাওয়ারা থেকে দূরে থাকবে। মদিনার রাস্তায়ও সে আসতে পারবে না। সে মদিনার নিকটবর্তী এক স্থানে আসবে। তখন এক ব্যক্তি দাজ্জালের কাছে যাবে। এ ব্যক্তি তখনকার লোকদের মধ্যে সৎ ব্যক্তি হবে। সে দাজ্জালকে উদ্দেশ্য করে বলবে, আমি নিশ্চিত যে তুমি সেই দাজ্জাল যার ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করে গেছেন। এই কথা শুনে দাজ্জাল বলবে, লোকেরা বলো তো, আমি যদি এই ব্যক্তিকে হত্যা করে তাকে পুনরায় জীবিত করি তবে কি তোমরা আমার খোদা হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করবে? তারা উত্তর দেবে না। সুতরাং দাজ্জাল ওই ব্যক্তিকে হত্যা করবে এবং তাকে পুনর্জীবন দান করবে। এখন তো তোমার দাজ্জাল হওয়ার ব্যাপারে আমি আগের তুলনায় অধিক নিশ্চিত হয়ে গেছি। দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করতে চাইবে, কিন্তু সে আর হত্যা করতে সক্ষম হবে না। ইয়াজুজ মাজুজের অবাধ্যতা ও বোকামি। আব্দুর রহমান ইবনু ইয়াজিদের বর্ণনায় ইয়াজুজ মাজুজের একটু বিস্তারিত বিবরণ এসেছে। তা হলো, ইয়াজুজ মাজুজ বুহাইরা তাবারিয়া অতিক্রম করে বাইতুল মুকাদ্দাসের পাহাড় সারির জাবালুল খামার নামক পাহাড়ে আরোহণ করবে। তারা বলবে, আমরা পৃথিবীকে তো খতম করে দিয়েছি, চলো এবার আকাশবাসীকে খতম করি। এরপর তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। ওই তীর মহান আল্লাহর নির্দেশে রক্ত মিশ্রিত হয়ে তাদের কাছে ফিরে আসবে, যাতে এই বোকারা এই কথা ভেবে উল্লাসিত হয় যে তারা আকাশবাসীকেও শেষ করে দিয়েছে। ইয়াজুজ মাজুজের সংখ্যা। বুখারী ও মুসলিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবেন, আপনি আপনার বংশধরদের মধ্য থেকে জাহান্নামীদের বের করুন। তিনি বলবেন, হে আল্লাহ, তারা কারা? মহান আল্লাহ বলবেন, প্রতি 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী, শুধু একজন জান্নাতি। এ কথা শুনে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সে একজন জান্নাতি কে হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, পেরেশান হয়েও না, কেননা এদের মধ্যে একজন হবে তোমাদের থেকে আর 999 জন হবে ইয়াজুজ মাজুজ থেকে। মুস্তাদরাকে হাকিমে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ সকল মানুষকে 10 ভাগ করেছেন, তার মধ্যে 9 ভাগ ইয়াজুজ মাজুজ আর বাকি 1 ভাগ পুরো দুনিয়ার মানুষ। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে ইবনু কাসির এর সকল বর্ণনা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে জানা গেল যে ইয়াজুজ মাজুজের আবাদি পুরো দুনিয়ার মানুষের আবাদি থেকে অনেক বড়। বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের পরও বাইতুল্লাহর হজ উমরা চালু থাকবে।